গত 29 ডিসেম্বর রবিবার দলের প্রতি ক্ষোভ প্রকাশ্যে তুলে ধরে দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন নন্দীগ্রাম গোকুলনগরের অশোক করণ, দেবাশিস দাস সহ 50 জন বিজেপি কর্মী সমর্থক। সপ্তাহখানেকেই ভাঙল মান। শুভেন্দু অধিকারী তার বাড়িতে পৌঁছতেই ক্ষোভ ভুললেন নন্দীগ্রামের দলত্যাগী বিজেপি নেতা অশোক করণ। শনিবার 4 জানুয়ারি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর দলত্যাগী নেতা বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছি, রাগ অভিমান থাকতেই পারে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। প্রসঙ্গত গত 29 ডিসেম্বর নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই বিজেপি নেতা অশোক করণ এবং দেবাশিস দাস সহ তাদের বেশ কয়েকজন সহকর্মী রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিজেপি ত্যাগ করেছিলেন। সেই সময় শুভেন্দু বলেছিলেন, দুই নেতার দল ছাড়াই বিজেপির কোনো ক্ষতি হবে না। তার ঠিক এক সপ্তাহের মধ্যে শনিবার সন্ধ্যায় জামবাড়ি গ্রামে অশোক করণের বাড়িতে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীর্ঘ প্রায় 2 ঘন্টা দলত্যাগী নেতার সঙ্গে চলে বৈঠক। বিরোধী দলনেতা চলে যাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন অশোক করণ এবং দেবাশিস দাস এবং তারা মুখোমুখি হয়ে বলেন, আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছি, রাগ অভিমান থাকতেই পারে, শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। কি বলেছেন বিজেপি নেতা অশোক করণ, শুনব। শুভেন্দুবাবুর সঙ্গে আমাদের সম্পর্ক পারিবারিক নয়, আত্মিক সম্পর্ক। 2003 সাল থেকে অধিকারী পরিবারের সঙ্গে আমাদের আত্মীয় সম্পর্ক। আমাদের মধ্যে পথ চলতে গিয়ে কোথাও মনের ক্ষোভ, দুঃখ, অভিমান হয়েছিল। সে কারণে শুভেন্দুবাবু আমার বাড়িতে এসেছিলেন। আমরা কেন অভিমান করেছি, দুঃখ করেছি, দীর্ঘ সময় কথা বলে উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। আমরা তো ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমাদের দুঃখ, অভিমান, ক্ষোভ উনি শুনে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন। আমরাও আশ্বস্ত করেছি যে আপনার বাইরে আমরা কোথাও যাচ্ছি না, যাব না, ওনার সঙ্গে থাকছি। 2003 সাল থেকে আগামী দিনগুলোতে ওনার সঙ্গে পথ চলব। 29 তারিখে আপনারা দল ছাড়ার ঘোষণা করেছিলেন প্রেসমিট করে, তারপর শুভেন্দুবাবু এলেন। আজকে সিদ্ধান্ত কি গ্রহণ করলেন? আজকের আমরা সিদ্ধান্ত নতুন করে আমাদের কিছু নেই। আমরা দলের থেকে অভিমান করে ক্ষোভ করে বসে গেছিলাম। শুভেন্দুবাবু শোনার পরে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। দেওয়ার পরে আমরাও প্রতিশ্রুতি শুভেন্দুবাবুকে দিয়েছি যে আপনাকে ছেড়ে তো বাইরে থাকার কোনো জায়গা নেই। কখনো কখনো অভিভাবকের উপরে অভিমান করে, ক্ষোভ করে, দুঃখ করে কেউ না কেউ কোথাও বসে থাকে অভিমান করে। সেই জায়গাটা আমাদের হয়েছিল। আমরা সেইভাবে অভিমান করেছিলাম, ক্ষোভ করেছিলাম, দুঃখ করেছিলাম। শুভেন্দুবাবু এসে আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলে গেছেন, বুঝিয়েছেন। আমরাও শুভেন্দুবাবুর সঙ্গে আগামী দিনে পথ চলার প্রতিশ্রুতি এবং আগামী দিনে থাকারও অঙ্গীকার করেছি। আমরা 2003 সাল থেকে ওনার সঙ্গে পথ চলার লোক। ওনাদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের আত্মীয় সম্পর্ক, অতীত সম্পর্ক, নিবিড় সম্পর্ক। তাহলে এই মুহূর্তে দল ছাড়ার কোনো প্রশ্ন নেই? দল ছাড়ার কোনো প্রশ্ন নেই। আমরা দলে আছি। অভিমান হয়েছিল, ক্ষোভ হয়েছিল, দুঃখ হয়েছিল। এই ঘটনার পরেই শোরগোল পড়েছে নন্দীগ্রামের রাজনীতিতে। কারণ এর আগেও একাধিক নন্দীগ্রামের বিজেপি নেতৃত্বরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সেদিনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তত্ত্বাবধানে দল থেকে বিজেপি নেতৃত্বদের ফিরিয়ে আনা হয়েছিল। আবারও ঠিক একই ঘটনা নন্দীগ্রামের বুকে। গোকুলনগরের দুই বিজেপি নেতা সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকদের দলে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তবে শুভেন্দু অধিকারী বাদে বিরোধী দলের জেলা নেতৃত্বরা নন্দীগ্রামের নেতৃত্বদের কোনো প্রায়োরিটি দিচ্ছেন না। এ নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, পরবর্তীতে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর দ্বৈরথ। রাজ্য রাজনীতিতে বারে বারে শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি জয়ী হলেও পরবর্তীতে বারে বারেই সেখানকার স্থানীয় রাজনীতিতে কড়া টক্কর দেখা গিয়েছে পদ্ম এবং ঘাসফুল শিবিরের মধ্যে। একসময় মমতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নন্দীগ্রাম তথা গোটা পূর্ব মেদিনীপুরে ক্রমশ শক্তিশালী হয়েছে গেরুয়া শিবির। কিন্তু সেই শুভেন্দুর গড়েই বিজেপিতে বড়সড় ভাঙনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা তথা তমলুক বিজেপির সাংগঠনিক জেলা কমিটির সদস্য অশোক করণ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস সহ পদ্ম শিবিরের প্রায় 50 জন কর্মী সমর্থক সেই দিন দল ছাড়ার সিদ্ধান্ত নেন। আর এই নিয়ে দলত্যাগী অশোক করণ কি বলেছিলেন সেই দিন, শুনব।
আমরা আজকে সকালে উপস্থিত হয়েছি, উদ্দেশ্য আমাদের একটাই, আমরা যে চিন্তাভাবনা নিয়ে 2020 সালে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে শুভেন্দুবাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম, আসার পরে জয়েন্ট মেলার থেকে শুরু করে বিগত দিন পর্যন্ত এই দলের মধ্যে যে আচার আচরণ, সেটা আমাদের কাছে খুব যন্ত্রণার এবং বেদনার ছিল। আমরা দলের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতৃত্ব, তদানীন্তন সময়ে নবারুণ নায়েক ছিলেন জেলা সভাপতি, তিনাকে একাধিকবার আমরা অভিযোগ অনুযোগ জানিয়েছিলাম, তার কোনো সুফল হয়নি। পরবর্তী সময়ে প্রলয় পালকেও আমরা একাধিকবার অভিযোগ অনুযোগ জানিয়েছি যে এখানের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মী যে আচার আচরণ করছে, এই বিষয়গুলো আপনারা দেখুন। এ নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব কোনোরকমভাবে এই 4টা বছর কোনো গুরুত্ব দিল না। পরিশেষে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ভয়ঙ্কর দুর্নীতির বিষয়টা দলের নজরে আমরা দিলাম। এখানের বিষয়টা দল তদন্ত করে দেখার পরেও আমাদের প্রতি আরও খারাপ আচরণের মাত্রা বাড়ল। অন্যদিকে দলত্যাগী বিজেপি নেতা দেবাশিস দাস কি বলছেন শুনবো। এলাম, কিন্তু প্রথম মুহূর্তের যে অভিজ্ঞতা হয়েছে নন্দীগ্রাম স্টেট ব্যাংকের বিপরীত পার্শ্বের মাঠে, আমার রাজনৈতিক জীবনে কখনো ওই কাণ্ড দেখিনি। কর্মী সমর্থকদের যে উন্মত্ত আচরণ, তা আমরা বলেছিলাম তৎকালীন নেতৃত্ব মেঘনাথবাবু, শুভেন্দুবাবুদের, ওনারা বলেছিলেন যে সময় অনুযায়ী ঠিক হয়ে যাবে, কিন্তু 2020 সালের ডিসেম্বর মাস। যদিও এর ফলে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছিলেন আমরা শুনব। তার তো আপনাকে আগে বলেছি, আমার এটাতে কোনো বিষয় না। কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার, আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না। গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল, একটা মুসলমান ভোট নেই, মানে কিছু করতে পারবে না। হিন্দুরা মোদিজির সঙ্গে আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, তার মানে বিজেপির সঙ্গে আছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ইউটিউব ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।